হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি করে দেখাবো খুব সহজে কিভাবে ডিম পরোটা করতে হয়, সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো। তো তার আগে বলছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপি দিকে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটা স্কিপ করবেন না, এতে করে বুঝতে পারবেন না। প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি আর এখানে নিচ্ছি মেজারমেন্টে কাপের 1.5 কাপ আটা। আমি 1 কাপ নিয়ে আরেক কাপের হাফ কাপ নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সয়াবিন তেল। আমি এখানে 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ময়দাটাকে হাত দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিব। ময়ান দিয়ে নেওয়ার কারণ হচ্ছে ময়দাটা মুচমুচে এবং ঝরঝরে হবে। আর দেখেন হাত দিয়ে চাপলে ময়দাটা ঝরঝরে ভেঙে যাচ্ছে, আবার মুঠো করলে একটা মুঠোর মতো হচ্ছে। তারপর আমি এখানে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটা সুন্দর নরম ডো তৈরি করে নিব। তার জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা রেডি করে নিচ্ছি। তো একেবারে পানি দেওয়া যাবে না, এতে করে ডোটা অনেকটা নরম হয়ে যাবে, তাহলে রুটিটা ভালো হবে না। তো আমার ডোটা রেডি করা হয়ে গেছে। এখন আমি আরেকটু হাত দিয়ে চেপে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি রেস্টে রেখে দিব। তার আগে আমি যে কয়টা পরোটা তৈরি করব তার জন্য সবগুলো লেচি করে নিব। তো আমার লেচি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে সবগুলো সমান করে নিচ্ছি। নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য আমি রেস্টে রাখার পর ময়দাটা সেট হয়ে যাবে। তো সবগুলো গোল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। তার আগে একটু হালকা তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে ওপরটা শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তারপর 5 মিনিট পর ফিরে আসছি। দেখেন এখন একটু হাত দিয়ে দেখায় কতটুকু সেট হয়ে গেছে। একদম পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আমি একটা বেলনা পিড়ে নিয়েছি আর এখানে রেখে একটু হাত দিয়ে চেপে আবার মিশিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে আমি একটু শুকনা ময়দা দিয়ে তারপর রুটিটা করে নেব। আমি একটু ছিটিয়ে দিচ্ছি, এতে করে পিড়িতে ধরার কোনো চিন্তা থাকবে না। তো এখন আমি একটু রুটি করে নিব। রুটি করে নেওয়া হয়ে গেলে এইটা আমি পরোটার জন্য রেডি করে নিব। তো আমি বড় সাইজের একটা রুটি করে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে রুটির মাঝখানে একটা বিন্দু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটা পিৎজা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি একটা সাইড। আপনারা চাইলে ছুরির সাহায্য করতে পারেন। সাইডটা কাটা হয়ে গেলে আমি 2 হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত এইভাবে একটা রোল সাইজ করে নিব। দেখেন আমার নেওয়া হয়ে গেছে। এইভাবে আপনারা সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা করে নেবেন। তারপর এখানে দড়ে উপর থেকে একটু গোল বল আকারে করে নিতে হবে। করে নিয়ে তারপর এটাকে রুটির মতো করে নিতে হবে, আবার বেলান পিঁড়ি দিয়ে বেলে। তো দেখছেন আমি কিভাবে রুটিটা তৈরি করছি, এতে করে রুটির ভিতর অনেকগুলো লেয়ার হবে আর রুটিটা দেখতে অনেকটা সুন্দর হবে। তো আমার রুটি বানানো হয়ে গেছে। সবগুলো রুটি আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। পরোটা রেডি করার জন্য 3টি ডিম নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচ, কেটে রাখা লাল মরিচ আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। তারপর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লাল মরিচের বদলে আপনারা এখানে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন। তো ডিম ভাঙা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি রুটিগুলো সুন্দরভাবে ভেজে নিব। তার জন্য প্রথমে একটা রুটি দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হওয়ার পরে তো একটা পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশটা ভেজে নিব। আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু প্রথমে এখানে পরোটা ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি না, তেলটা আমি পরে দেব। তার জন্য এখন আমি হালকা ভেজে নিচ্ছি। তো যখন রুটিটা দেখবেন
একটু ফুলে গেছে তখন একটা সাইড বা মাঝখানে আপনারা কাঠি অথবা ছুরির সাহায্যে কেটে তারপরে ভিতরে ডিমটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি দেখতেই পারবেন আমি কিভাবে ভিতরে ডিমটা দিয়ে দিচ্ছি। তো ডিমটা আমি এক সাইডে ছুরির সাহায্যে একটা পাশ একটা চামচের সাহায্যে ধরে তারপর আরেক সাইডে ছুরির সাহায্যে কেটে তারপর ডিমটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এখন আমি ডিমটা ভিতরে ঢেলে দিচ্ছি, অল্প অল্প করে দিতে হবে। দেওয়ার পর এখন একটা সাইড ভেজে তারপর উল্টিয়ে নিতে হবে। তার আগে এখানে আমি দিয়ে দিব সাদা সয়াবিন তেল। এখন তেলটা দেওয়ার কারণ হলো রুটিটা খুব মচমচে হবে। তো একটা পাশ ভাজা হয়ে গেলে আমি এখন এটা উল্টিয়ে নিব। তো উল্টিয়ে নেওয়ার পর কিছুটা ডিম ভিতর থেকে বাইরে আসতে পারে, এতে কোনো সমস্যা নেই। তো এক পাশ ভাজা হয়ে গেছে, আবার আমি উল্টিয়ে পাল্টিয়ে অপর পাশটাও ভেজে নিচ্ছি। সবগুলো ডিম পরোটা একইভাবে ভেজে নিয়ে তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো তুলে নিচ্ছি। সবগুলো ডিম পরোটা ভাজা হয়ে গেছে আর আমি সবগুলো নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার একটা পরোটা রেসিপি। আর খুব সহজ আর ঝটপটি তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এই পরোটা রেসিপিটি আপনারা সকাল বিকাল এবং দুপুর যে কোনো টাইমে যে কোনো সময় অল্প সময় হাতে থাকলেই পরোটাটা তৈরি করে নিতে পারবেন ঝামেলা ছাড়াই। তার আগে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো আমি একটা পরোটা ভেঙে দেখাচ্ছি কতটুকু নরম হয়েছে আর ভিতরে ডিমে ভরপুর একটি ডিম পরোটা রেসিপি। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি কেমন লেগেছিল। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা সবসময় আল্লাহর কাছে এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।